হ্যালো টেকবাজের দল, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিভো Y27s বক্সি শেপের ডিজাইনে ভিভোর নতুন খেলোয়াড় চলে আসছে, ভিভো Y27s। এই ফোনটির রেয়ার প্যানেলে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এক ধরনের ম্যাট টেক্সচার ফিনিশিং থাকায় ফোনটি একটু সূর্যের আলো পড়লে কিন্তু দেখতে অসাধারণ একটি লুক পাবেন। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে হবে। এবং যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলেই সবার আগে আপনি দেখতে পারেন। সো লেটস গো অন। এই ফোনটিতে পাবেন IP54 এর সার্টিফিকেশন। এর মানে হচ্ছে ধুলোবালি কিংবা টুকটাক পানির ছিটা ফোটা থেকে কিন্তু এই ফোনটি রক্ষা পাবে। মানে বৃষ্টিতে আপনারা ব্যবহার করতে পারবেন, বাট কেউ কিন্তু আবার পানিতে ডুবিয়ে দেখতে যাবেন না। এর কারণ এই ফোনটিতে কিন্তু ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন নেই। আরও রয়েছে 6.64 ইঞ্চি ডিসপ্লে, সাথে থিকনেস হিসেবে রয়েছে 8.17 মিলিমিটার এবং ওয়েট হিসেবে থাকছে 192 গ্রাম। এবং এই ফোনটিতে 192 গ্রাম ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু বেশ দারুণ পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রাইট সাইডে রয়েছে কিন্তু ভলিউম বাটন প্লাস পাওয়ার অন অফ বাটন, এবং এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এবং এই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড একুরেট পাচ্ছেন, মানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছে। এবং ফোনটির লেফট সাইডে কিছুই নেই, উপর দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটি সিম কার্ড ট্রে। এবং এই সিম কার্ড ট্রেতে কিন্তু আপনারা দুটি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি 3.5 mm এর হেডফোন জ্যাক। ভিভো Y27s এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকছে ভিভোর নিজস্ব ইউআই, মানে ফান্টাস ওএস 13। এবং সাথে কিন্তু আরও 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। আপনারা সকলেই জানেন ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, মানে যারা গেম প্লে করে ভার্চুয়াল র্যামটা তারা যদি ব্যবহার করে তাদের গেমিং স্পিডটা অনেকটা বুস্ট হয়। বাট যারা নর্মাল ইউজ করে তাদের জন্য ভার্চুয়াল র্যাম কোনো কাজই করে না। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.64 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যার সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট এবং পিক্সেল ডেন্সিটি হিসেবে রয়েছে 394 ppi। এবং ফোনটির ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 2388 x 1080 পিক্সেল। এবং ফ্রন্টের উপরে ঠিক সেন্টারে রয়েছে একটি ওয়াটারপ্রুফ সেলফি ক্যামেরা। তবে এখানে কিন্তু হতাশ হওয়ার মতন একটি বিষয়, যেখানে কিনা বর্তমান সময়ে প্রায় ফোনই দেখবেন যে পাঁচ কাটিং সেলফি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, আর সেখানে কিনা সে আদি যুগের ওয়াটারপ্রুফ সেলফি ক্যামেরা নিয়ে পড়ে আছে। আসলে এই বিষয়টা মেনে নেওয়ার মতো না। এবং এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন লেন্সটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স, যার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং সাথে আরেকটি থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার 2.4। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার থাকছে 2। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে মানে রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। এবং এই ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফাস্ট চার্জারটি দিয়ে আপনারা 1 ঘন্টার ভিতরে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। তবে এই ফোনটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন অ্যারাউন্ড 1.5 দিনের একটু বেশি ব্যাকআপ পাবেন, মানে 2 দিনের কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন, মানে শুধু নর্মাল ইউজ করলে। আর যদি একটানা প্লে করেন, মানে একটানা যদি ফোনের ডিসপ্লেটি জ্বালিয়ে রাখেন, মুভি দেখেন বা গেম প্লে করেন, সেক্ষেত্রে 7 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটি ট্রানজিস্টর সাইজ হলো 6 nm। এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। এবং এই ফোনটি দিয়ে আপনারা পাবজি গেম মানে মিডিয়াম সেটিংসে খুব স্মুথলি প্লে করতে পারবেন, যদিও হাই সেটিংসে প্লে করার মতো সুযোগ নেই। হাই সেটিংসে প্লে করার সুযোগটা থাকলে আরও একটু ভালো লাগতো। তবে আরেকটি বিষয়, মানে গেম লং টাইম প্লে করলেও কিন্তু ফোনটিতে কোনো হিটিং ইস্যু মেলেনি। এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে শুধু একটি ভেরিয়েন্টই পাবেন, 8 GB র্যামের সাথে 256 GB রম, এবং যার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ পাবেন UFS 2.2। এবং এই ফোনটির বর্তমান বাংলাদেশ মার্কেটের প্রাইস হলো 22,999 টাকা। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।